আমি কখনো ভেবেও দেখিনি এক অদ্ভুত ভূতের মুখোমুখি হওয়া আমার জীবনের সবচেয়ে বড় টেস্ট হয়ে উঠবে। তবু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই অভিজ্ঞতার গল্প, যা আমার রেখে আজও না কাটে, মাথার প্রতিটি কোণে ক্রমাগত হাহাকার তোলে। ঘটনাটি শুরু হয়েছিল এক অন্ধকার ফুলরাতে, যখন বাতাস দোলা দিচ্ছিল জানালার কার্টেনের আড়ালে। আমার মন তখন শান্তির কাছে ছিল না, মনটা তখন আকাশের মতো ফাঁকা, স্থির অথচ আলোড়নপূর্ণ। আমি তখন শুয়েছিলাম বিছানায়, ফোন হাতে, ইউটিউবের লাইট ওয়ার্ল্ড লোড করছিলাম। হঠাৎ জানালার বাইরে যেন কেউ ফিসফিস করে ডাকছে, এখানে আছি। এমন একটুখানি আটপৌরে শব্দ, যার একটা আভা ছিল কেঁপে ওঠা নার্ভের মতো ঠান্ডা। আমার হৃদস্পন্দন বৃদ্ধি পেতে লাগল, হাত দূরে সরল করে মোবাইল হেলালাম। কাঁপুনি এসে ধরল হাঁটু পর্যন্ত, যেন কোন বিদ্যুতের আঘাত শরীরে ছাপিয়ে গেল। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জানালার দিকে তাকালাম। সেখানে কোনো মানুষ নেই, তবু কারো উপস্থিতি অনুভব হচ্ছিল, চোখের কোণে অদ্ভুত এক ছায়া নাচছিল। আমি তখন মৃদু গলায় বললাম, কে তুমি? কিন্তু কোন সাড়া এলো না, শুধুমাত্র বাতাসের শোনা গেল আওয়াজ। পরদিন সকালে সাহস করে একটু তদন্ত করলাম জানালার বাইরে বিছানার নিচে, কিছুই না। তবে সেখানে ছাপ দেখা গেল, কোন ক্ষুদ্র পায়ের ছাপ, যেন ছোট একটি পায়ের মুদ্রা খসিয়ে চলেছে। আমার ত্বক যেন বরফ হয়ে গেল, শিরায় শিরায় শিহরণ বয়ে যেতে লাগল। আম্মা প্রথমে হাসতে চাইল, পরে স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে বলল, এই ছাপগুলো তোমার বাড়িতে আমি আগে কখনো দেখিনি। তখনই জানলাম, আমার শান্ত জীবন এখন ফের আগের মতো হবে না। এক বন্ধুর পরামর্শে ক্রিস্টালের বল এবং পুরনো ডায়ালটন ফোন নিয়ে রাতে আবার জানালার কাছে গেলাম। ডায়াল করে অকারণে গিয়ার গিয়ার আওয়াজ হলো, কোনো নম্বর নেই, তবু ফোন এখনও বন্ধ করেছে না। আমি ভয়ে ভয়ে বললাম, যে আছে, কথা বলা। ফোনের হ্যান্ডসেট থেকে ধীরে ধীরে ফিসফিস শুরু হলো, ছোট বাচ্চার কণ্ঠ, আনি তে আমার খেলনা ফিরিয়ে দাও। আমি তখন বুঝতে পারলাম, হয়তো এই গোস্ট একটি বালক, যার দানবীয় শক্তি সত্ত্বেও এক বিশেষ অনুরোধ। আমার লোমশ হয়ে উঠল, কোলটা স্টোন হয়ে গেল। তখনই ফোন নিজে থেকেই লাইন কেটে দিল। দিনভর আমি পুরনো বাড়ির ইতিহাস পড়তে থাকি। মনে পড়ে, এই বাড়িতে বহু বছর আগে এক শিশু মারা গিয়েছিল খেলার সময়ে। কেউ জানে না, বালকটির পিতা মাতা দানবীয় কায়দায় তাকে ধরে রাখে, আর তার খেলনা ছিল তার একমাত্র সঙ্গী। আমি গভীর রাতে সেই শিশুটির খেলনা নিয়ে জানালার বাইরে এলাম। খেলনাটি সেই ময়লার ঢল থেকে উদ্ধার করেছিলাম, একটা ছোট্ট সাদা টেডি বিয়ার, এক চোখ হারিয়ে, অন্য চোখ মসৃণ সাদা বোতাম। টেডি বিয়ার হাতে নিয়ে আমি বলে উঠি, এই তোমার খেলনা। হাওয়ায় কুড়ে ওঠা পাতা কাশের মতো ডগমগ করে উঠে, জানালার শোভার লাইট যেন নাচতে শুরু করে। আমি যতক্ষণ যাচাই করি ছোট বিয়ারটি, ততক্ষণ ফিসফিস মাথায় বার্তা দেয়, ধন্যবাদ। তারপর হঠাৎ সুইশ করে নির্জন হয়ে যায় সব কিছু। আমি কেঁদে ফেলি, আনন্দে, শিউরে উভয়ই মিলে। প্রথমবারের মতো আমি বুঝি, এই গোস্টের হৃদয়েও একটা ছোট্ট শিশু বসবাস করে, শুধু কি খেলার সঙ্গী চাই। কিন্তু শান্তি এত সহজে আসে না। বালকটির আত্মা টেডি বিয়ার নিয়ে চুপচাপ থাকে না। রাত জেগে ঘুমফাড়া দেয়, ছায়ার কোণে খুনসুটি করে, কখনো বেআইন হয়ে আমার ঘুম ভেঙে দেয়। একটি রাতে আমি হরতাল বেলায় তার নামে কাঁদতে কাঁদতে বলি, আর কতক্ষণ, ছোট্ট? আর সে হেসে ওঠে, শেষবারের মতো ছুটির বাতাসের মতো, কিছুক্ষণ। হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়, ভয়ের সাথে মিশ্রিত দয়া আর দায়িত্বের ভার। এক অন্ধকার রাতে আমি শেষবারের মতো হাল ছেড়ে দিতে চললাম। তবে ঠিক সেই সময়েই জানালার বাইরে ছায়া জেগে ওঠে, সুস্পষ্ট একটি ভাবে দাঁড়িয়ে বলে, আমাকে কথা শোনো। সেই মুহূর্তে আমি প্ল্যান করি একটি চুক্তি, আমি তাকে কোম্পানি দেব, আর সে আমায় শান্তি দিবে। আমি হাত বাড়িয়ে বলি, এসো, বসো আমার পাশে। ছায়াটি ধীরে ধীরে মুখামুখি হলে আমি বুঝি, একটা ছোট্ট, নোনা বয়সের মুখ, চোখ দুটি শূন্য দিক দিয়ে তাকিয়ে আছে। আমি যেন থমকে যাই, কিন্তু তখন সে বলে, ধন্যবাদ, বন্ধু। আমি আর একা নই। তারপর ধীরে ধীরে ভেসে যায়, আর দিনের আলোয় ঝামেলা কেটে যায় শান্তির ওড়না বিছিয়ে। সেই রাত থেকে আমি আর একা ঘুমাই না, আমার গভীরে এখন একটি বন্ধুত্ব, অদ্ভুত অথচ আন্তরিক। আমি শিখেছি, ভয় সবসময় শত্রু নয়, ভয়ে যদি সম্পূর্ণ হৃদয় গ্রহণ করা যায়, তবে সে গড়ে তোলে এক নতুন সম্পর্ক,
নতুন সামঞ্জস্য। হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়, ভয়ের সাথে মিশ্রিত দয়া আর দায়িত্বের ভার। এক অন্ধকার রাতে আমি শেষবারের মতো হাল ছেড়ে দিতে চললাম। তবে ঠিক সেই সময়েই জানালার বাইরে ছায়া জেগে ওঠে, সুস্পষ্ট একটি ভাবে দাঁড়িয়ে বলে, আমাকে কথা শোনো। সেই মুহূর্তে আমি প্ল্যান করি একটি চুক্তি, আমি তাকে কোম্পানি দেব, আর সে আমায় শান্তি দিবে। আমি হাত বাড়িয়ে বলি, এসো, বসো আমার পাশে। ছায়াটি ধীরে ধীরে মুখামুখি হলে আমি বুঝি একটা ছোট্ট, নোনা বয়সের মুখ, চোখ দুটি শূন্য দিক দিয়ে তাকিয়ে আছে। আমি যেন থমকে যাই, কিন্তু তখন সে বলে, ধন্যবাদ বন্ধু, আমি আর একা নই। তারপর ধীরে ধীরে ভেসে যায়, আর দিনের আলোয় ঝামেলা কেটে যায় শান্তির ওড়না বিছিয়ে। সেই রাত থেকে আমি আর একা ঘুমাই না, আমার গভীরে এখন একটি বন্ধুত্ব, অদ্ভুত অথচ আন্তরিক। আমি শিখেছি, ভয় সবসময় শত্রু নয়, ভয়ে যদি সম্পূর্ণ হৃদয় গ্রহণ করা যায়, তবে সে গড়ে তোলে এক নতুন সম্পর্ক, নতুন সামঞ্জস্য। আমার লাল চোখে পড়ে তুমি, শূন্য ছায়ায় হারিয়ে যাও তুমি। তবে এই হৃদয় চায় শুধু এক কথা, ফিরে পেতে সে হারানো খেলা। আমি কলম তুলে সেই ছেলেটিকে সম্বোধন করলাম, এর থেকে বড়, যে হারিয়ে যাওয়া শিল্পী, তোমার নির্বতায় আমি শিল্প খুঁজি। এই তরল স্বরে আঁকি তোমার হাসি, খুঁজে পাই তোমার ফিসফিস ধ্বনি। কলম নাড়ালেই অনুভব করলাম, কাগজ যেন প্রাণ পেতে শুরু করল। প্রতিটি শঙ্খধ্বনি মিশে গেল রক্তের প্রত্যয় শব্দে। কবিতা লেখার সময় আমাকে ঘিরে দুরূহ নীরবতা হয়ে উঠল বন্ধুর মতো কোমল। দুপুরের পর সিঁড়ির ধাপে বসে টেডি বিয়ারটা কোলে নিয়ে আমি কবিতার পাণ্ডুলিপি খুলে ধরলাম। লিখতে লিখতেই হঠাৎ অনুভব করলাম, কারো নরম হাত কাভার উলঙ্গ করে ছুঁয়ে যাচ্ছে আমার কবিতাভরা পাতা। আমি লক্ষ্য করলাম, টেডি বিয়ারের আঙুলের মাথায় যেন অদ্ভুত লালিমার ছোঁয়া। সে স্পন্দিত হচ্ছে, নিঃশব্দে সেই বন্ধু চিহ্ন দিল। আমি শুনছি, আমি অনুভব করছি। আমি বুঝতে পারলাম, শুধু হারানো খেলনা ফেরানোই যথেষ্ট ছিল না, আমাকে তার মন খুলে দিতে হয়েছিল শব্দের মালা। সেই মমতাম অনুরাগের মাধ্যম তবেই বালকটি শান্তি পেয়েছিল। রাত নামার সঙ্গে সঙ্গে আমি জানালার কাছে আসি। তো সেই পাণ্ডুলিপি হাতে নিয়ে দেখি, বাতাস বইছে মতো ইশারা দিয়ে, পৃষ্ঠা একেবারে উড়ে যেতে চায়। আমি দ্রুত একটি ভারী বই দিয়ে পাণ্ডুলিপিটা আটকে রাখি। হঠাৎ আলো নিভে যায়, এবং চারপাশে ছড়িয়ে পড়ে গভীর অন্ধকার। একটি নরম ফিসফিসি শুনি, আর আরও লিখো। সেই রাতের পর যিনি খেলা ফিরে পেয়েছেন, তার গল্প হয়তো কখনো সরাসরি কেউ শোনবে না। তবে আমি জানি, আমার সেই বন্ধুটি আর